হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। পিয়ালিস ফ্যামিলি ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আমার দাদার বিয়ের পর্ব কিন্তু এখনও চলছে। বিয়ের ভিডিওগুলো এখনও ঠিকঠাক মতন দিয়ে কিন্তু কমপ্লিট করে উঠতে পারিনি। তো আজকে নিয়ে এসেছি ভাত কাপড়ের পর্ব আর রিসেপশন একসাথেই, যেহেতু একদিনে হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু এই যে দেখো সমস্ত কিছু রান্না করা রেডি হয়ে গেছে। আমি স্নান দান করে নিয়েছি, আমরা রেডি হয়ে গেছি। আর তার সাথে কিন্তু দিদি এদিক দিয়ে কুলোটা একটু সাজিয়ে নিল, আর কাকি সমস্ত রান্নাবান্নাই করে নিয়েছে। আর এদিক দিয়ে খেতে দিয়ে দিবে, সেটাও কাকিই করবে। তো যেহেতু বিয়ের সমস্ত কাজগুলো কিন্তু কাকিই করেছে। তো এখানে বৌদিকে ডাকা হয়েছে, তারপর রেডি হয়ে গেছে। আর এখানে দেখো কুলো সাজিয়ে নিয়ে চলে এসেছে। ঘরে মোটামুটি ঘরোয়া বৌভাতে মানে যেরকম আর কি লোকজন বলে, নিজেদের আত্মীয় স্বজন সবাই মিলে। আর তার সাথে কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকেও এসেছিলেন সবাই। তো যাই হোক, এবার কিন্তু দাদা বৌদিকে যেভাবে নিয়ম অনুযায়ী সব কিছু করতে হয় সেগুলো করে নিচ্ছিল। সবার ফার্স্টে কাপড় দিয়ে দিয়েছে, শাড়ি দিয়েছে, আর তারপর কিন্তু এখানে দেখো ভাতের থালা দিয়ে দিয়েছে। এখানে তার সাথে যা যা বলতে হয় সেগুলো সমস্ত কিছু বলাবলি হচ্ছিল। এরপর এখানে বৌদি বসে গেছে খেতে। তো এখানে খাওয়া দাওয়া শেষ করছিল। আর তারপর কিন্তু আমাদের মানে শ্বশুরবাড়ির সবাইকেই কিন্তু খাওয়া দাওয়া করিয়ে দেওয়া হয়েছে। তো এরপর কিন্তু আমার শাশুড়িমা এখানে বসেছেন, যেহেতু উনি আশীর্বাদ করবেন। আর আমাদের না মানে এই ভাত কাপড় যেদিন হয় সেদিনই এই দুপুরের অনুষ্ঠানে মানে যারা যারা সোনার গয়নার জিনিস দেন আর কি, সেদিনই কিন্তু আমাদের সবাই দিয়ে দেন। তো এই দুপুরের অনুষ্ঠানটাতেই তো মোটামুটি সবাই হাতে হাতেই দিয়ে দিয়েছেন। আর আমার শাশুড়িমা আবার এখানে বসেছেন। তো আমার শাশুড়িমা মিষ্টি খাওয়াবেন বলেছেন। তো সেই জন্য কিন্তু মিষ্টি খাইয়ে তারপর আশীর্বাদ করে তারপর তোমরা তো দেখেইছিলে আমি যেহেতু পলা বাঁধানো বানিয়েছিলাম, তো সেটা কিন্তু বউর হাতে দিয়ে দিয়েছি। আর এরপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। সারাটা দিন আজকের ভীষণ ব্যস্ততা, বুঝতেই পারছো। তো এই জন্য কিন্তু খুব ভালো করে যে ভিডিও করতে পেরেছি সেটাও না, যতটুকু না করলেই নয় ততটুকু করেছিলাম। তো এই যে দেখো এরপর একটু শুয়েছিলাম, সময় মানে সেরকমভাবে পাইনি। আর তারপর কিন্তু চলে যাচ্ছি একটা বোনের বাড়িতে। তো যেহেতু বিকালের সাজগুজ, তো সাজগুজের জন্য না আমি এসেছি একটা বোনের বাড়িতে। সেখানে চুলটা করব আর শুধু শাড়ি পরবো। সাজুগুজুটা আমি একাই করব তো ভেবেছিলাম। তো সেজন্য চুলটা আর শাড়িটাই যে দেখো করে নিয়েছি। এখন কিন্তু আমি বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে সাজগুজ করে একবারে তোমাদের সাথে লুকটা শেয়ার করব। তো এই যে দেখো বাড়ি গিয়ে শুধু সোনা গয়নার জিনিসগুলো পরেছি আর সেজেছি। তারপর কিন্তু বেরিয়ে গেছি, যেহেতু দেরি হয়ে যাচ্ছিল। তো এই যে খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এই যে হোটেল শিবম আলিপুরদুয়ারের, এই হোটেলটাতেই কিন্তু আমারও বিয়ে হয়েছে, আমার দিদিরও বিয়ে হয়েছে, আর দাদার রিসেপশনও কিন্তু এই হোটেলেই হচ্ছে। তো এই যে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর আমি যেহেতু সবার ফার্স্টে এসেছিলাম বৌদির সাথে, তো এই যে দেখতেই পারলে লুকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এই যে এখানে ঢুকেই দেখেছি কিছু ফটোশ্যুট হচ্ছিল। তো সেই ফটোগুলো তুলে নিয়ে তারপর কিন্তু আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম। আর এই যে দেখো আমার লুকটা খুব সিম্পল রেখেছি সাজটা আমি, সেজন্য আমি নিজেই সেজেছিলাম। কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে? তো নর্মাল আর সিম্পল লুক রেখেছি। তো খুব বেশি গাঢ় আমি করিনি, মানে হিবিজিবি মেকআপ আর কি করিনি, সিম্পলই রেখেছিলাম। তো এই দিক দিয়ে আমি যেতেই আমার ননাসও চলে এসেছে, আমার মাসি শাশুড়িও চলে এসেছেন। তো সবাই মিলে কিন্তু এখানে গিফট দিয়ে মানে দিচ্ছিল। আর তারপর কিন্তু মানে সবাই বসেছে একটু আনন্দ করবে, যেহেতু আমি বলেছিলাম আগেই যে খুব তাড়াতাড়ি চলে যাবে। তো সেজন্য কিন্তু তাড়াতাড়ি চলে এসেছিলো। আর এদিকে দেখো আস্তে আস্তে কিন্তু মোটামুটি সমস্ত লোকজন আসতে শুরু করে দিয়েছে। তো সেই জন্য কিন্তু এদিক দিয়ে মার সাথেও কিছু ফটো তুলিয়ে নেওয়া হয়েছে। আর তারপর আমরাও এসে আস্তে ধীরে কিছু কিছু ফটো তুলে নিয়েছিলাম। এখানে এই হলো আমার ছোট ননাস। তো এই ননাসের সাথেও গিফট দিয়েছে, আর তখন পরিচয় করিয়ে দেওয়া হলো। আর এখানে এসেছিল আমার এক কাকু। তো কাকুর ছেলের বউ, এরা সবাই মিলে এসেছিল। তো এই যে দেখো আমার মাসি শাশুড়ি, আমার জায়ের আমার ননাসের মেয়ে, ননাসের ছেলে, শাশুড়ি, এরা মানে সবাই এক জায়গাতে ছিল। আর এই যে আমার এক দিদি, আর আমার নিজের দিদি যে গ্রিন কালারের ব্লাউজ পরা সে হলো আমার নিজের দিদি, আর যে রেড কালারের শাড়ি পরা সে হলো আমার মেস্তাতো দিদি। তো এরাও সবাই বসে আছে, একটু তার মধ্যে ভিডিও করে নিচ্ছিলাম। আর জোরা তো ভীষণ খুশি, বুঝতেই পারছো ওদের আনন্দ, ওদের খুশি, দৌড়াদৌড়ি এদিক ওদিক। তো সমস্ত মানুষজন একে একে আসছিল। আর এই যে দেখো এ হলো আমার বান্ধবী, ঠিক আছে?
একদম বলতে পারো ক্লাস 1-এর বান্ধবী, এখনও বন্ধুত্ব আছে। তো মানে ও এসেছিল বিয়েতে, একদমই পাশে ওর বাড়ি। আর আমার ছেলেকে ভীষণ ভালোবাসে, তো দেখতে চাচ্ছিল আমার দিদির ছেলেকে। যেহেতু ছোটোবেলায় যখন আমরা পড়াশুনো করতাম তখন তো সবাই আসতো বাড়িতে, মানে বান্ধবীরা, তো তখন দিদির সাথে দেখা টেকা হতো। কিন্তু দিদিরও বিয়ে হয়ে যাওয়ার পর সেভাবে তো আর সবার সাথে দেখা হয় না। অকেশনগুলো একটা এরকম জিনিস যেখানে নাকি সমস্ত মানুষদের সাথে মানুষজনের দেখা হয়, পরিচয় হয়। সেই ক্ষেত্রে গিয়ে ব্যাপারটা এরকম হয়। দেখো, দিদির বিয়ে হয়েছে 15 বছর হলো। 15 বছর আগের আমাদের যে মানুষগুলোর সাথে পরিচয় ছিল, তো সেই মানুষগুলোকে আবার নতুন করে দেখা, তাদের বাচ্চারা সবাই বড় হয়ে গেছে, আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের বড় বাচ্চা, সবার সাথে দেখা হওয়া, সব মিলিয়ে কিন্তু একটা দারুণ অনুভূতির সৃষ্টি হয়। তো এখান দিয়ে আমাদের চেনাশোনা অনেক মানুষই চলে এসেছেন, সবাই প্রায়। আর এদিক দিয়ে মা তাদের সাথেই সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছিল। তো এদিক দিয়ে আর্য কিন্তু এই যে দেখো, দিদির সাথে একটু ছবিও তুলে নিয়েছিলাম, একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এদিক দিয়ে আর্য চুপে চাপে গিয়ে কিন্তু প্রচুর ফুচকা খেয়ে নিয়েছে, যেহেতু ফুচকার স্টল দেওয়া হয়েছিল আর কফির স্টল দেওয়া হয়েছিল। তো এদিক দিয়ে মেয়ের বাড়ি থেকে কিন্তু কন্যাযাত্রীও চলে এসেছিলো, দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই ভিড় হয়ে গেছে। আর এই পাশে দেখো, ছোট্ট একটা মেয়ে নিয়ে আমার আরেক বান্ধবীও চলে এসেছিলো, তো ওর বর আমাদের ফটো তুলে দিচ্ছিল। তো এতদিন পর বান্ধবীদের সাথে দেখা, ভীষণ আনন্দ হচ্ছিল মনে। আর আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিক দেখছে। মার আর কী কাজ এখানে, তাই না বলো? তো মা চারিদিক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এর মধ্যে দাদারও সমস্ত বন্ধুরা চলে এসেছিল। তো বন্ধুরা আসার পরও আরও মানে জমজমাট হয়ে গেছে জায়গাটা। এখান দিয়ে সবাই বসেছিল, বসে বসে দেখছিল, ফুচকা খাচ্ছিল। তো আনন্দ হচ্ছিল। অনেক বছর পর অনেক অনেক এরকম আমাদের আত্মীয় যাদের সাথে দেখা হয়নি অনেক বছর, তো তাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। তাদের যারা ছোট ছোট ছেলে মেয়ে ছিল তারা সবাই অনেক অনেক বড় হয়ে গেছে। আমি তো অনেকজনকে দেখে চিনতেই পারিনি। তো এগুলো নিয়ে হাসাহাসি হচ্ছিল। আর সবাই আমার বিয়ে হওয়ার পরে অনেকেই আমাকে দেখেনি, প্রায় 10 বছর হয়ে যায়। তো এই দাদার বিয়েতে প্রচুর এরকম যাদের সাথে দেখা হয়েছে, মানে অনেক বছর পর কথাবার্তা, আনন্দ হয়েছে। তো এই যে দেখো, এখন বান্ধবীদের সাথে একটু বসেছিলাম, বসে একটু কথা বলছিলাম, আমার বরকেও ডেকে নিয়ে এসেছিলাম। তো কথা গল্প করছিলাম, আর তারপর বললাম যে খেতে চলে যেতে ওদের। আর এই যে দেখো, আমরা 4 বোন যারা নাকি ছোট থেকে একসাথে সব সময় থেকেছি, মাসির বাড়িতে আমরা, আর মাসির মেয়েরা আমাদের বাড়িতে। আর এখানে আমার মামা, জামাইবাবু, দাদা সবাই ছিল। তো এইভাবে কিন্তু খুব ভালো কেটেছে দিনটা। তো দেখো, এখান দিয়ে আমার জিজু আর হলো চারিপাশ দিয়ে সবাই এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। তো সব মিলিয়ে ভীষণ আনন্দ করেছি। আর এখানে আমার বর দারুণ করে খাচ্ছে ফুচকা, আর তার সাথেও আমি চলে গেছি এখানে ফুচকা খেতে। আমিও কয়েকটা ফুচকা খেয়ে নিয়েছি। আর এদিকে আমার বান্ধবীরাও বসে গেছিলো, আর আমাদের মানে সবাই বসছিল আর কি একে একে খেতে। তো এখান দিয়ে প্রায় ব্যাচ বসিয়ে দেওয়া হয়েছে। তো সবাই মিলে ভীষণ আনন্দ, ভীষণ মজা, সব কিছু করেছি। অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে। এই আনন্দের অনুষ্ঠানগুলোতে না, সবাই একসাথে দেখা হওয়ার পর যে একটা অনুভূতি হয় মনে, এটা কিন্তু আবার সারা জীবনের জন্য মনের ভিতর থেকে যায়, তাই না? এই যে দেখো, সবার সাথে দেখা হলো, আনন্দ হলো, গল্প হলো। এই জিনিসগুলো কি আর ফট করে সচরাচর পাওয়া যাবে? যাবে না। তো সেই জন্য এই জিনিসগুলোকে মন ভরে একদম উপভোগ করে নিয়েছি। সবার সাথে দেখা হয়েছে, ভীষণ ভালো লেগেছে। আর তারপর কিন্তু রাত অনেকটাই হয়ে গেছিলো, আমরাও খেতে বসে পড়েছি। তো এই যে দেখো, সবার ফার্স্টে আমাদের মেনুতে ছিল, সিম্পল মেনুই ছিল, সাদা ভাত, স্যালাড, লেবু, ডাল, পাঁপড় ভাজা, আর তার সাথে ছিল চিংড়ি মাছ, আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, কাতল কালিয়া ছিল, আর এরপর ছিল ফ্রাইড রাইস, মাটন কষা। তো এগুলো খাওয়া দাওয়া করে নেওয়া হয়েছে। আর যেহেতু আমরা সবার লাস্টে বসেছিলাম, ওই যে দেখো আমার পিছনে দাদাকে দেখতে পাচ্ছ, তো দাদারা কিন্তু দাদার বন্ধুদের সাথেই বসে গেছে। আর শেষ পাতে ছিল চাটনি, মিষ্টি আর আইসক্রিম। তো এই খেয়ে কিন্তু আমরা খাওয়া শেষ করেছি। আর এখন কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বাড়ি যাওয়ার পালা। তো আজকের আমাদের রিসেপশন পার্টিও এভাবেই শেষ হলো। কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে সাথে থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে।